মৌজপুর সাহেববাড়ি টিভি, সত্য ও ন্যায়ের কথা বলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে মাহে রমজান আমাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে রমজান পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন, হায়াত দিয়েছেন, সুস্থতার সঙ্গে রেখেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই রমজানের মেসেজ আপনাদেরকে আমি এক দুইটা কথাই আপনাদেরকে বলবো। আমাদের শিক্ষকরা, আলেম ওলামারা আপনাদেরকে গাইডলাইন দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, কোরআন ও হাদিস থেকে আপনাদেরকে কথা শুনিয়েছেন। আলহামদুলিল্লাহ। তারপরও আমি গুনাহগার হিসেবে আপনাদেরকে ছোট্ট কয়েকটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিব, স্মরণ করিয়ে দিব। উদ্দেশ্য হলো, আপনারা যদি আমল করেন, এর কিছু অংশ সব আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। এর উসিলায় যেন আমাদের জিন্দা মুর্দা সকলকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। এক মুসলমান আর মুসলমানের জন্য সবসময় একটা ফিকির, একটা চিন্তা থাকতে হবে। যেমনি ভাবে দুনিয়ায় কোনো বিপদ মুসিবত দেখা দিলে একজনের জন্য আরেকজন আমরা দৌড়িয়ে যাই, তাদের হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য, টাকা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, আরেক বন্ধুর মাধ্যমেই হোক, আরেকজন মাধ্যমেই হোক, ফোনেই হোক, যেভাবেই হোক আমরা চেষ্টা করি ওকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। তেমনি ভাবে আখিরাতের কষ্ট এবং কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে যাতে একদম ফ্রেশ হয়ে যাওয়া যায়, আল্লাহ তাআলা জানে তার বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন, সেই দিকটা কিভাবে এই মুসিবতের দিন যেন কষ্ট না হয়, এই মুসিবতের দিন যেন আল্লাহ তাআলা যেন তার বান্দাকে মাফ করে দেন। এই জন্যই আল্লাহ যেভাবে কোরআনে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন আমাদের, ওইভাবেই আমরা যেন আমল করতে পারি, কোরআন ও হাদিস ফলো করে যেন আমরা আমল করতে পারি। এক ভাই আরেক ভাইয়ের এই জন্যই সহযোগিতা করব, যে তার জন্য আল্লাহ তাআলা যেন আমার পরামর্শের দ্বারা, আমাদের আমলের দ্বারা আমরা সকলেই একটা ভালো কাজ জানলে আরেকজনকে আমরা জানাবো। এই জন্যই জানাবো, সে যাতে গুনাহ থেকে বাঁচতে পারে। এই দুনিয়ার কষ্টটা সবাই মিলিতভাবে শেষ করা যায়, কিন্তু আখিরাতের কষ্টটা কেউ এখানে কোনো কথা বলার সুযোগ থাকবে না। একমাত্র আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সেদিন কথা বলতে পারবেন। অন্য কোনো নবী রাসূলুল্লাহ কেউই সুযোগ পাবেন না সেই বিচারের দিন। এই জন্যই এই মাস কোরআনের মাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এই মাসে আমি কোরআন নাজিল করেছি, এটাই কোরআনের মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে এই মাসে কোরআন তেলাওয়াত করতেন, কোরআন শিক্ষা দিতেন এবং এই মাসেই তারাবি পড়তেন। তো দিনে সিয়াম পালন করা, রোজা রাখা, রাতে নামাজ পড়া, সালাত পড়া, নামাজ তারাবি পড়া, বিশেষ করে নবীজির একটি সুন্নাহ